কোরআনে কারীমের তিলাওয়াত বাসা বাড়িতে বিশেষ গুরুত্বের সাথে করা। আমরা এর আগে ২ নম্বর পয়েন্টের অধীনে ইসলামী জ্ঞান অর্জন সম্পর্কে বলেছিলাম যে আপনি মাল্টিকালচারাল সোসাইটিতে আপনার আইডেন্টিটিকে বাঁচাতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে, তার জন্য কোরআন অধ্যয়ন করতে হবে, বুঝে কোরআন পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, ওলামাদের তত্ত্বাবধানে পড়বেন। এখন যে পয়েন্টটা আমি বলছি ৪ নম্বরে, সেটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আপনি যদি অর্থ সহকারে বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আপনি শুধু তিলাওয়াতটা করে যাবেন, কিন্তু আপনাকে করতে হবে। আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদায় হয়ে গেছে। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমান, তারাও ম্যাক্সিমাম মানুষ কোরআন নিয়মিত পড়েন না। কোরআনের মধ্যে কিছু অলৌকিকত্ব আছে। আপনি যদি কোরআনের অলৌকিকত্ব দেখতে চান তো আমি আপনাকে বলবো আপনি কোরআন খুলুন এবং কোরআন পড়া ধরুন। আল্লাহর শপথ করে বলতে পারি, কোরআনের অলৌকিকত্ব আপনি নিজের চোখে দেখবেন এবং আপনার ঈমান শক্তিশালী হতে বাধ্য যদি আপনি কোরআনের সাথে সময় কাটান।